কিছুদিন ধরে আমার শরীর ভালো ছিল না, সেই জন্য কিন্তু আমার বোনকে নিয়ে এসেছে আমার বর। হ্যাঁ, আমার বর ওর শালিকে নিয়ে এসেছে কাজ করানোর জন্য। ঠিকই বুঝেছো তোমরা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিশাখা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল রান্না বাড়া সেরে তো খেতে বসেছি। তো দেখছি বাবা এসেছে, তো বাবাকে দিয়ে দিলাম। আর এদিকে আমার বোনেরও খিদে পেয়েছে, তো দিয়ে দিলাম। অনেক বেলা হয়ে গেছে এমনিতে। ওরা কিন্তু বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি, বড়মশাই আর বাবা, ওরা সবাই পাট কেলাতে গেছে, পাট উঠাবে। আমার রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, বুনু সাথে সাথে রেডি করে দিয়েছে। তো রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ, এখন বাসনগুলো ধুয়ে নেবো। আমার বোন কিন্তু সাধারণত আমাদের বাড়ি আসে না, তোমরা আমার ভিডিওতে দেখতেই পারো, কোনোদিনও আসে না। তো আজকে কি মনে করে এসেছিল জানি না, ওর খুব মন চেয়েছে দিদি বাড়ি আসবে, সেই জন্য এসেছে। এতদিন পরে দিদি বাড়ি এসেছে, একটু বসে বসে খাবে কি, তবুও দিদির শরীর ভালো না, সব নিজেকে করে করে খেতে হচ্ছে। তো এই ব্লগে না আরেকটি ব্লগ আসছে, ওই ব্লগে দেখতে পারবে তোমরা। আমার বোন কিন্তু সবই কাজ করেছে, আমি কিন্তু বসে শুয়েছিলাম, আমার শরীর ভালো ছিল না। এই দেখো, তো আমার বাসন টাসন ধোয়া শেষ, এইখানে দেখো শুয়ে আছে, ফোন দেখছে। আমি আবার টুক করে ভিডিও করে নিয়েছি। তো আমিও শুয়ে পড়েছি বোনের সাথে। অনেকক্ষণ ল্যাদ খেয়ে খেয়ে শুয়ে থেকে যখন কাজ করতে গেছি তখন ছ্যাঙ্গা লাগিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ ছ্যাঙ্গা লেগেছে। তো দেখো ছ্যাঙ্গার বাসা, ছ্যাঙ্গা কাকে বলে, এগুলো দেখে কার না শরীর শিউরে উঠবে তোমরাই বলো। উঠান ঝাড় দিতে গিয়ে দেখি অপরাজিতা গাছটা পড়ে গেছে, তো এখানটায় তুলে দিতে গিয়ে দেখি এত ছ্যাঙ্গা, তো আমার লেগেছিল, সেই জন্য চুলকে চুলকে ফুলে গেছিলো। তো আমি এদিকে উঠান ঝাড় দিতে দিতে দেখছি আমার বোনের দিকে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। দিদির বাড়ি এসছে, একটু বসে বসে খাবে, তো বউ শান্তি নেই, কাজ করে খেতে লাগে। আর কোনো বোনেরাই কি পারে দিদিকে কাজ করতে দেখে বসে থাকতে? কোনো বোনেরাই পারবে না। ও ঘর ঝাড় দিচ্ছে দেখে আমি ভাবলাম তা আমি আবার অন্য কাজ করি, তাহলে আমার একটা কাজ আগিয়ে থাকবে। তো আমি আবার রান্নাঘরটা মুছে রাখছি। তোমরা আমার ভিডিওতে দেখতেই পারো আমি সারাদিন কিন্তু একটুকু বসে থাকি না, টুকটাক এটা কিন্তু কাজ করতেই থাকি। আর একদম সব কাজ কিন্তু ভিডিওতে তুলে ধরা যায় না, সব দেখানো সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর স্টোরেজও ফুল হয়ে যায় ফোনের। তার মধ্যে যদি কিনা শরীর ভালো না থাকে তাহলে মনে করো দুনিয়া পুরো অন্ধকার, মনে হয় যে শরীর ভালো না থাকলে না কাজ কাম বেরিয়ে যায়। আবার কাজ শেষ করে আমি বোনকে বলছি চল বোনু চানাচুর খাই দুইজনে। তো এদিকে আবার দুইজনে চানাচুর খাচ্ছি। দেখো চানাচুর খাওয়ার স্টাইল, চেটে চেটে খায়, আমিও চেটে চেটেই কিন্তু খাচ্ছি। দেখো খাওয়ার কাণ্ড। তো এদিকে আবার চানাচুর খেতে খেতে কিন্তু রাত হয়ে যায়, রাত বলতে সন্ধ্যার টাইম। তো তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে, তো মাছ এনে নিজেই ধুচ্ছে। তো আমার দেখেছে যে আমার একটু শরীরটা ভালো না, তো নিজেই কিন্তু ধুয়ে নিচ্ছে। আর এইদিকে বুনু আবার সন্ধ্যাবাতি ধরাচ্ছে। ওই দেখো দেখাই যায় না অন্ধকারে, অন্ধকার হয়ে গেছে, তখন সন্ধ্যার টাইম না। তো এমন বর কয়জনে পায়, পুরো হাজবেন্ড ম্যাটেরিয়াল এমন বর। আর আমার এমন বোন কয়জনে পায় বলো? দিদির কষ্টটা যে বুঝে, বউয়ের কষ্টটা যে বুঝে। তো মাছটা ধোয়া শেষ হলে আমি আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছ কিন্তু আমি অর্ধেক ভেজেছিলাম, আর পুরো সব মাছ কিন্তু আমার বোনই ভেজেছে। এই যে মাছের তেল দেখছো পেঁয়াজ দিয়ে, এটা কিন্তু আমার বোনই করেছে। তো ভাত খেতে পারিনি জন্য আমার বরমশাই কিন্তু আমাকে দোকান থেকে বিস্কুট এনে দিয়েছিল। তো আমি এদিকে বিস্কুট খাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার মনটা মরা মরা, ভাত খেতে পারিনি। এই দেখো বুনু কিন্তু এদিকে রিলস দেখছে। কারা কারা এরকম রিলস প্রেমিক, রিলস ভালোবাসো, রিলস দেখলে রিলসে আসক্ত হয়ে যাও, রিলস ছেড়ে অন্য কাজ করতে ইচ্ছে করে না। আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া শেষেই কিন্তু আমরা ঘরে এসেছি। তো এদিকে দেখো তোমাদেরকে দেখালাম। তো আমার আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।